আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার। সকলকে ফাতেমাস লার্নিং একাডেমিতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেকর্ডিং প্রসেস, লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। এই অংশে মূলত আমি আলোচনা করব জার্নাল, জাবেদা। জাবেদা হচ্ছে হিসাবের প্রাইমারি বুক, প্রাথমিক বই। লেনদেনগুলোকে সর্বপ্রথম জাবেদায় লিপিবদ্ধকরণ করা হয়। নাম্বার 2, লেজার, খতিয়ান। লেজার হচ্ছে হিসাবের পার্মানেন্ট বুক। লেনদেনগুলো যখন জাবেদায় লিপিবদ্ধকরণ করা হয়, জাবেদা থেকে আমরা হিসাবের স্থায়ী বই খতিয়ানে লেনদেনগুলোকে স্থানান্তর করে থাকি। নাম্বার 3, ট্রায়াল ব্যালেন্স, রেওয়ামিল। রেওয়ামিল হচ্ছে লেজার অ্যাকাউন্টের লিস্ট, যেখানে দুটো পক্ষ থাকে, একটি হচ্ছে ডেবিট এবং অপরটি হচ্ছে ক্রেডিট, এবং আমরা কি জানি ডেবিট সবসময় ক্রেডিটের সমান হবে। নাম্বার 1, জার্নাল, জাবেদা। জাবেদা কি? জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই, যেখানে লেনদেনগুলোকে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয়ে থাকে। সেজন্য এখানে কি বলা হয়েছে? এ বুক অফ অরিজিনাল এন্ট্রি ইন হুইচ ট্রানজেকশন আর ফার্স্ট রেকর্ডেড, যেখানে লেনদেনগুলোকে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয়ে থাকে, অ্যান্ড ফ্রম হুইচ ট্রানজেকশন অ্যামাউন্ট আর পোস্টেড টু লেজার অ্যাকাউন্ট, এবং যেখান থেকে লেনদেনগুলোকে খতিয়ানে স্থানান্তর করা হয়ে থাকে। এখানে জার্নালের একটি ফরম্যাট দেওয়া হয়েছে। আমি পরবর্তীতে যখন ম্যাথ করব তখন ম্যাথের ডিটেলস জাবেদা নিয়ে আলোচনা করব। আপনারা শুধু টেবিলটা মনে রাখার চেষ্টা করবেন। সর্বপ্রথম আমাদের যেটা লিখতে হবে, নেম অফ দ্য অর্গানাইজেশন। আপনার কোয়েশ্চেনে কোম্পানির যেই নামটা দেওয়া থাকবে। তারপর আপনাকে কি প্রিপেয়ার করতে বলা হয়েছে? জার্নাল এন্ট্রিজ। আপনারা একটু খেয়াল করেন, এখানে এন্ট্রিজ মানে হচ্ছে জাবেদা। কোয়েশ্চেনে যদি কখনো বলা থাকে প্রিপেয়ার এন্ট্রিজ, তার মানে আপনার বুঝতে হবে আপনাকে জার্নাল প্রিপেয়ার করার কথা বলা হয়েছে। টেবিলটা একটু লক্ষ্য করুন, এটা জার্নালের একটা টেবিল। একটা জার্নালে টোটাল 5টি কলাম ফিক্স থাকবে। নাম্বার 1, ডেট। এখানে আমরা কোয়েশ্চেনে আমাদের যেই ডেটটা দেওয়া থাকবে, আমরা ট্রানজ্যাকশানের ডেটগুলো এখানে লিখব। পার্টিকুলার্স, বিবরণ। আমাদের একটি জার্নালের দুটো পক্ষ থাকে, একটি হচ্ছে ডেবিট, অপরটি হচ্ছে ক্রেডিট। আমরা ডেবিট এবং ক্রেডিট পক্ষের নামগুলো এখানে লিখব। নিচে বলা আছে এক্সপ্লেনেশন ইফ নেসেসারি। অনেক সময় বলা হয় ব্যাখ্যা সহকারে। যদি ব্যাখ্যা চায় তাহলে আমরা ব্যাখ্যাটা দিয়ে দিব, যদি ব্যাখ্যার কথা না বলে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। নাম্বার 3, রেফারেন্স। যদি কোয়েশ্চেনে রেফারেন্স নাম্বার দেওয়া থাকে তাহলে আমরা লিখব, না দেওয়া থাকলে লেখার প্রয়োজন নেই, কিন্তু আমাদের ঘরটা এখানে থাকবে। নাম্বার 4, ডেবিট টাকা। আপনার লেনদেনের দুটো পক্ষ থাকে, ডেবিট এবং ক্রেডিট, এবং ডেবিট এবং ক্রেডিট টাকা সবসময় সমান হবে। আমরা ডেবিট দিকে এক পক্ষের টাকা লিখব এবং ক্রেডিট দিকে আরেক পক্ষের টাকা লিখব। এটি হচ্ছে আমাদের জার্নাল বা জাবেদা। পরবর্তীতে যখন আমি ম্যাথ করাবো তখন আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার 2, লেজার, খতিয়ান। খতিয়ান হচ্ছে হিসাবের পার্মানেন্ট বুক, যেখানে লেনদেনগুলোকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। সেজন্য এখানে কি বলা হয়েছে? লেজার ইজ দ্য বুকস হুইচ কনসিস্ট অফ ভেরিয়াস ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। লেজার হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। লেনদেনগুলো যখন আপনি জাবেদায় লিপিবদ্ধ করবেন তখন ইন্ডিভিজুয়ালি কয়টা নাম আছে সেটা লক্ষ্য করতে হবে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নামের জন্য একটা করে লেজার হবে। টু হুইচ দ্য জার্নাল এন্ট্রিজ আর পোস্টেড। এখানে মূলত বলা হয়েছে লেনদেনগুলো জার্নাল থেকে আমরা খতিয়ানে স্থানান্তর করে থাকি। ইট ইজ দ্য পার্মানেন্ট স্টোর হাউস অফ অল দ্য ট্রানজেকশান। এটি হচ্ছে সকল লেনদেনের স্থায়ী বই। ফরম্যাট অফ লেজার। এখানে লেজারের দুটো ফরম্যাট দেওয়া হয়েছে। একটি হচ্ছে টি অ্যাকাউন্ট, যেটা দেখতে অনেকটা টির মতো। আপনারা একটু খেয়াল করেন, এটা একটা টির মতো একটা লেজার ড্র করা হয়েছে, এবং অপরটি হচ্ছে কারেন্ট ফরম্যাট, যেটাকে আমরা চলমান জের পদ্ধতি বলে থাকি। আপনার কোয়েশ্চেনে যদি বলা থাকে যে আপনি লেজার প্রিপেয়ার করবেন
টি অ্যাকাউন্ট ফলো করে, তাহলে অবশ্যই আপনার টি অ্যাকাউন্ট ফলো করতে হবে। আর যদি কিছু না বলা থাকে তাহলে যার যেটা সহজ মনে হবে সে ওইভাবেই লেজার করে দিয়ে আসবেন। সাধারণত আমরা যদি কিছু না বলা থাকে তাহলে কারেন্ট ফর্মে চলমান জের পদ্ধতিটা ফলো করব। আমি পরবর্তীতে দুটো ম্যাথ করাবো, একটি হচ্ছে চলমান জের পদ্ধতি এবং আরেকটি হচ্ছে টি অ্যাকাউন্ট ফলো করে। তাহলে টি অ্যাকাউন্টের লেজারটা কি হবে? একটা লেজারের দুটো সাইড থাকবে, একটা হচ্ছে ডেবিট সাইড আরেকটা হচ্ছে ক্রেডিট সাইড, এবং আমি মাঝ বরাবর টির মতো ডিভাইড করে ফেলবো। ডেবিট দিক বাম পক্ষ, ক্রেডিট দিক ডান পক্ষ। ডেবিট দিকে 4টা কলাম হবে, ক্রেডিট দিকে 4টা কলাম হবে। কলামগুলো কি কি? ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, টাকা। ডেবিট সাইড। ক্রেডিট সাইডের 4টা কলাম কি? ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, টাকা। আমি পরবর্তীতে যখন ম্যাথ নিয়ে আলোচনা করব তখন এই কলামগুলো ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। নাম্বার 2, কারেন্ট ফরম্যাট, চলমান জের পদ্ধতি। চলমান জের পদ্ধতিতে টোটাল 7টি কলাম ফিক্স থাকবে। কলামগুলো কি কি? ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স। ডেটের ঘরে আমরা ডেট লিখব, পার্টিকুলার্সের ঘরে বিবরণ, রেফারেন্স নাম্বার থাকলে লিখব, ডেবিট দিকের টাকাগুলো লিখব, এখানে ক্রেডিট দিকের টাকাগুলো লিখব, এবং ডেবিট এবং ক্রেডিটের যে ব্যালেন্স থাকে আমরা লাস্টের ঘরে এই ব্যালেন্সগুলো লিখব। নাম্বার 3, ট্রায়াল ব্যালেন্স, রেওয়ামিল। রেওয়ামিল হচ্ছে লিস্ট অফ লেজার অ্যাকাউন্ট। রেওয়ামিলের দুটো সাইড থাকবে, একটি হচ্ছে ডেবিট এবং অপরটি হচ্ছে ক্রেডিট। এবং আমরা কি জানি? ডেবিট সর্বদা ক্রেডিটের সমান হবে। এজন্য এখানে কি বলা হয়েছে? এ ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্টিং অফ এ লেজার অ্যাকাউন্টস and its debit and credit balance to determine that debit are equal to credit in the recording process. তার মানে হচ্ছে ডেবিট এবং ক্রেডিট অলওয়েজ সমান হবে। এখানে ট্রায়াল ব্যালেন্সের একটা ফরম্যাট দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমি কোম্পানির নাম লিখব, দেন হচ্ছে কি প্রিপেয়ার করার কথা বলা হয়েছে, ট্রায়াল ব্যালেন্স, দেন হচ্ছে আমি ডেট লিখব। যদি মান্থের ম্যাথ হয় তাহলে ফর দ্য মান্থ এন্ডেড, যদি ইয়ারের ম্যাথ হয় তাহলে ফর দ্য ইয়ার এন্ডেড। একটা ট্রায়াল ব্যালেন্সের টোটাল 5টি কলাম ফিক্স থাকবে। আপনারা একটু লক্ষ্য করুন, আমরা যখন জার্নাল বা লেজারের ফরম্যাট দেখেছিলাম প্রথম কলামটা ছিল আমাদের ডেট, কিন্তু ট্রায়াল ব্যালেন্সের প্রথম কলামটা হবে সিরিয়াল নাম্বার। কিসের সিরিয়াল নাম্বার? লেজার অ্যাকাউন্টের সিরিয়াল নাম্বার। আপনি মনে করেন আপনার ইন্ডিভিজুয়াল লেজার হয়েছে 8টা, তাহলে এখানে সিরিয়াল নাম্বার 1 থেকে 8 পর্যন্ত আমাদের লিখতে হবে। নাম্বার 2, পার্টিকুলার্স, বিবরণ। আমরা সিরিয়াল নাম্বার অনুযায়ী যেই লেজার অ্যাকাউন্টের এখানে সিরিয়াল নাম্বার লিখেছি, আমরা পার্টিকুলার্সের ঘরে ওই লেজার অ্যাকাউন্টের নামগুলা এখানে লিখব। সাপোজ ধরেন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেবল, ফার্নিচার, এখানে নামগুলো লিখব। রেফারেন্স নাম্বার যদি থাকে লিখতে হবে, না থাকলে লিখব না। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের ইন্ডিভিজুয়াল যেই লেজার অ্যাকাউন্টগুলো ছিল প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স বের হবে, কোনো লেজার অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স বের হবে, সেগুলো আমরা ডেবিট পাশে লিখব। কোনো লেজার অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স বের হবে, সেগুলো আমরা ক্রেডিট দিকে লিখব। এবং পরিশেষে আপনারা মনে রাখবেন ডেবিট এবং ক্রেডিট ইকুয়াল সমান হবে। আমি জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স বোঝানোর জন্যে এখানে একটি এক্সাম্পল দিয়েছি, আপনারা একটু লক্ষ্য করুন। শুরুতে বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে এবিসি কোম্পানি। ফলোয়িং ট্রানজ্যাকশন অকার ডিউরিং দ্য মান্থ অফ মার্চ 2020। এখানে 2020 সালের মার্চ মাসের কিছু ট্রানজ্যাকশান দেওয়া হয়েছে। ডেট 1-এ বলা হয়েছে ইনভেস্টেড টাকা 10,000 ক্যাশ ইন বিজনেস। ব্যবসায়ে বিনিয়োগ করা হয়েছে নগদ 10,000 টাকা। 5 তারিখে কি বলা হয়েছে? পারচেস ইকুইপমেন্ট ফর টাকা 14,000। 14,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে। পেইং টাকা 4,000 ইন ক্যাশ, ক্যাশে পেড করা হয়েছে 4,000 টাকা। অ্যান্ড দ্য ব্যালেন্স,
ব্যালেন্স কত আছে? 14,000 থেকে যদি আমি 4,000 মাইনাস করি তাহলে থাকবে হচ্ছে 10,000 টাকা। দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট, বাকি টাকা এখনো পরিশোধ করা হয় নাই। তাহলে কি হবে? এই 10,000 টাকার জন্য ব্যবসায়ী একজন পাওনাদার বেড়ে যাবে। 25 তারিখে বলা হয়েছে পেইড টাকা 3,000 ক্যাশ অন ব্যালেন্স ডিউ ফর ইকুইপমেন্ট। এখানে ইকুইপমেন্টের কিছু টাকা বাকি ছিল, ওই টাকা থেকে 25 তারিখে এসে কত টাকা পেড করা হচ্ছে? 3,000 টাকা। কাকে পেড করা হচ্ছে? পাওনাদারকে। 30 তারিখে বলা হচ্ছে উইথড্র টাকা 900 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। উইথড্র মানে হচ্ছে উত্তোলন। এখানে বলা হচ্ছে ক্যাশ টাকা উত্তোলন করা হয়েছে ব্যবসা থেকে 900 টাকা। রিকোয়ারমেন্টে এসে কি বলা হচ্ছে একটু লক্ষ্য করুন। এ, জার্নালাইজ দ্য ট্রানজেকশন, উপরে যে লেনদেনগুলো আছে সেগুলো জার্নাল করার কথা বলা হচ্ছে। বিতে কি বলা হচ্ছে? পোস্ট দ্য ট্রানজেকশন টু দ্য লেজার, যেই ট্রানজেকশনগুলো আছে সেগুলো জার্নাল থেকে কোথায় পোস্টিং দিবেন? লেজার, খতিয়ানে। সিতে বলা হচ্ছে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স, একটি রেওয়া মিল প্রস্তুত করার কথা বলা হয়েছে। আমরা এই উপরের 4টা ট্রানজেকশন দিয়ে সর্বপ্রথম জাবেদা, তারপরে হচ্ছে খতিয়ান, তারপরে হচ্ছে রেওয়া মিল প্রস্তুত করব। রিকোয়ারমেন্ট এতে কি বলা হয়েছিল? জার্নাল প্রিপেয়ার করার কথা বলা হয়েছিল। আমি শুরুতে কোম্পানির নাম লিখব। কোম্পানির নাম ছিল ABC কোম্পানি। কি প্রিপেয়ার করার কথা বলা হয়েছে? ট্রানজেকশনগুলো দিয়ে জার্নাল এন্ট্রিস। আমরা একটু আগে কি দেখেছি? জার্নালের টোটাল 5টি কলাম ফিক্স থাকবে, ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আপনারা একটু লক্ষ্য করুন, আমি এখানে অ্যাকাউন্টিংয়ের একটি বেসিক ইকুয়েশন লিখেছি। A = L + OE, অ্যাসেট = লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আমি যদি বেসিক ইকুয়েশনটাকে এক্সপান্ড করি তাহলে আমরা কি পাই? A = L + C + R - E - D, তার মানে হচ্ছে অ্যাসেট = লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। এখানে A এবং L তাদের নিজের জায়গায়ই আছে, অপরদিকে আমি OE ভেঙে এই 4টা লিখলাম। C + R - E - D, দুটো আইটেমের সামনে প্লাস চিহ্ন। সি এবং আর ক্যাপিটাল এবং রেভিনিউ দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এবং এক্সপেন্স এবং ড্রয়িংসের সামনে মাইনাস চিহ্ন ইউজ করা হয়েছে, এই দুটো দ্বারা ওনার সিকিউরিটি হ্রাস পাবে। এই মাইনাস চিহ্ন যদি আমি ডান পাশ থেকে বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস কি হয়ে যাবে? মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা কি হবে? A + E + D = L + C + R। আপনারা একটু মনে রাখবেন, এই 3টা যদি ইনক্রিজ হয়, বৃদ্ধি পায় ব্যবসায়ে, অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস, এই 3টা যদি ব্যবসায়ে বৃদ্ধি পায় তাহলে ডেবিট। অপরদিকে অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস এই 3টা যদি ডিক্রিজ হয়, ব্যবসায়ে হ্রাস পায়, তাহলে হবে ক্রেডিট। অপরদিকে L + C + R, লাইবিলিটিস, ক্যাপিটাল, রেভিনিউ এই 3টা যদি ব্যবসায়ে ইনক্রিজ হয়, বেড়ে যায়, তাহলে ক্রেডিট, এবং এই 3টা যদি ব্যবসায়ে ডিক্রিজ হয়, কমে যায়, তাহলে ডেবিট। তাহলে আমরা কি পেলাম? বাম দিকের বিপরীত হবে ডান দিক। আমি এই ইকুয়েশনটা দিয়ে ট্রানজেকশন থেকে জার্নাল করার চেষ্টা করব। 1 তারিখে কি বলা হয়েছে আপনারা একটু লক্ষ্য করুন। ইনভেস্টেড টাকা 10,000 ক্যাশ ইন বিজনেস, এটির বাংলা হচ্ছে ব্যবসায়ে বিনিয়োগ করা হয়েছে নগদ 10,000 টাকা। আপনারা সবসময় ব্যবসার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন। ব্যবসায়ে যদি নগদ টাকা বিনিয়োগ করা হয় তাহলে ব্যবসায়ে ক্যাশ টাকা বাড়বে। অপরদিকে ব্যবসায়ে আর কি বাড়বে? ব্যবসার মূলধন বাড়বে, ক্যাপিটাল বাড়বে। আমি আগে বলেছি আমরা এই ইকুয়েশনটা দিয়ে জার্নালগুলা করার চেষ্টা করব। ডেটের ঘরে আমরা এই 1 তারিখ লিখব, 2020 সালের মার্চের 1 তারিখ। পার্টিকুলার্সের ঘরে আমরা
নামগুলা লিখব, ডেবিট পার্সে কি হবে এবং ক্রেডিট পার্সের নাম কি হবে। আপনারা মনে রাখবেন, একটা জার্নাল এন্ট্রিজের দুটো পক্ষ থাকবে, একটি হচ্ছে ডেবিট, অপরটি হচ্ছে ক্রেডিট। ব্যবসায় যদি নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, ক্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট। আমরা তাহলে এখানে লিখব ক্যাশ ডেবিট। কত টাকা? 10,000 টাকা। আমরা কি জানি? ডেবিট এবং ক্রেডিট সবসময় সমান হবে। অপরদিকে ব্যবসায় আর কি বেড়েছে? ব্যবসায় নগদ টাকা বিনিয়োগ করলে ব্যবসায় মূলধন বাড়বে। মূলধন হচ্ছে ক্যাপিটাল। আপনারা এই ইকুয়েশন থেকে দেখেন ডান পাশে সি মানে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল বাড়বে। আমরা কি জানি? ক্যাপিটাল যদি ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট। তাহলে আমি এখানে লিখব ক্যাপিটাল ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। এটি হচ্ছে আমাদের 1 তারিখের জার্নাল এন্ট্রিজ। 5 তারিখে কি বলা হয়েছে? পারচেস ইকুইপমেন্ট ফর টাকা 14,000, পেইং টাকা 4,000 ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। এখানে মূলত বোঝানো হয়েছে 14,000 টাকার ইকুইপমেন্ট পারচেস ক্রয় করেছেন, 4,000 টাকা ক্যাশে পেড করেছেন এবং দ্য ব্যালেন্স 14,000 থেকে 4,000 টাকা বাদ দিলে থাকবে হচ্ছে 10,000 টাকা অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে। আমরা জানি যে কোনো একটা ট্রানজ্যাকশানে অন অ্যাকাউন্ট অথবা অন ক্রেডিট কথাটা লেখা থাকলে ট্রানজ্যাকশানটি বাকিতে হয়েছে। এখানে ইকুইপমেন্টটা কি আমাদের সেটা জানতে হবে। ইকুইপমেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। ব্যবসায় যদি ইকুইপমেন্ট পারচেস ক্রয় করা হয় তাহলে ব্যবসায় ইকুইপমেন্টের পরিমাণ বেড়ে যাবে, একটা অ্যাসেটের পরিমাণ ইনক্রিজ হবে। অপরদিকে এই ইকুইপমেন্ট পারচেস করে আপনি ক্যাশ টাকা পেড করেছেন। কত টাকা? 4,000 টাকা। ক্যাশ টাকা ব্যবসা থেকে চলে যাবে। ক্যাশ কি? ক্যাশও হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। অ্যাসেট ডিক্রিজ হবে। কত টাকার অ্যাসেট ডিক্রিজ হবে, কমে যাবে? 4,000 টাকা। অপরদিকে বাকি 10,000 টাকা এখনও পেমেন্ট করা হয় নাই, তাহলে ব্যবসার কি বাড়বে? ব্যবসার একজন পাওনাদার বাড়বে। পাওনাদারের ইংলিশ হচ্ছে অ্যাকাউন্ট পেবল। আমরা কি জানি? অ্যাকাউন্ট পেবল কি? অ্যাকাউন্ট পেবল হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। তাহলে আমরা বলতে পারি ব্যবসায় 10,000 টাকার পাওনাদার বাড়বে। আমি এই 3টা আইটেম জার্নাল এন্ট্রিতে পোস্টিং দিব। অ্যাট ফার্স্টে আমি ডেটটা লিখব। মার্চের কত তারিখ? 5 তারিখ। ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে, ইকুইপমেন্টের পরিমাণ বেড়ে যাবে। ইকুইপমেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। আমরা কি জানি? অ্যাসেট যদি বৃদ্ধি পায় ডেবিট। ইকুইপমেন্ট ডেবিট। কত টাকার ইকুইপমেন্ট বৃদ্ধি পেয়েছে? 14,000 টাকার। ডেবিট দিকে আমরা লিখব 14,000 টাকা। অপরদিকে 14,000 টাকার ইকুইপমেন্ট পারচেস করে আপনি ক্যাশে, আপনার ব্যবসা ক্যাশে পেড করেছে 4,000 টাকা। ক্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। যদি পেড করা হয় তাহলে ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে। আমরা কি জানি? অ্যাসেট যদি ডিক্রিজ হয়, হ্রাস পায়, তাহলে ক্রেডিট। আমরা এখানে ক্যাশ লিখব। ক্রেডিট কত টাকা? 4,000 টাকা। ক্রেডিট দিকে 4,000 টাকা। অপরদিকে বাকি 10,000 টাকা এখনও পেমেন্ট করা হয় নাই। পাওনাদার বাড়বে ব্যবসার। পাওনাদার হচ্ছে অ্যাকাউন্ট পেবল। অ্যাকাউন্ট পেবল যেহেতু ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস, আমরা কি জানি? লাইবিলিটিস যদি ইনক্রিজ হয়, বৃদ্ধি পায়, তাহলে ক্রেডিট। লাইবিলিটিসের নাম কি? অ্যাকাউন্ট পেবল। অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। কত টাকার পাওনাদার বাড়বে? 14,000 থেকে 4,000 বাদ দিলে কত টাকা? 10,000 টাকা। আমি একটু আগে বলেছিলাম ডেবিট এবং ক্রেডিট সমান হবে। লক্ষ্য করুন, ডেবিট দিকে 14,000 এবং ক্রেডিট দিকে 4,000 এবং 10,000, টোটাল 14,000 টাকা। এটি হচ্ছে আমাদের 5 তারিখের ট্রানজ্যাকশান। 25 তারিখের ট্রানজ্যাকশানে কি বলা হয়েছে একটু লক্ষ্য করুন। পেইড টাকা 3,000 ক্যাশ অন ব্যালেন্স ডিউ ফর ইকুইপমেন্ট। এটার বাংলা হচ্ছে ইকুইপমেন্টের জন্যে
যেই ব্যালেন্সটা ডিউ ছিল, বকেয়া ছিল, সেখান থেকে পেইড করা হয়েছে কত টাকা? 3000 টাকা। আমি যদি 25 তারিখের আগে ট্রানজেকশানে যাই, ইকুইপমেন্টের কি ট্রানজেকশান হয়েছিল? 5 তারিখে একটি ইকুইপমেন্ট পারচেস করা হয়েছিল, যেখানে পাওনাদার টাকা পেড করা হয় নাই কত টাকা? 10,000 টাকা। 25 তারিখে এসে বলছে এই 10,000 টাকা থেকে এখন পেড করেছেন কত টাকা? 3,000 টাকা। তাহলে আমি এখানে ডেটের ঘরে ডেটটা লিখব 25 তারিখ। 10,000 টাকার মধ্যে পেড করা হয়েছে 3,000 টাকা। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন, আগে পাওনাদার ছিল 10,000 টাকার। এই 10,000 টাকার পাওনাদার থেকে যদি 3,000 টাকা পেড করা হয়, তাহলে এখন পাওনাদারের পরিমাণ থাকবে 7,000 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? পাওনাদার কমে যাবে কত টাকার? 3,000 টাকার। পাওনাদার, অ্যাকাউন্ট পেয়েবল, ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। 3,000 টাকা লাইবিলিটিস যদি কমে যায়, ডিক্রিজ হয়, তাহলে ডেবিট। লাইবিলিটিস কমে গেলে আপনার ডেবিট দিকে পোস্টিং হবে। তাহলে আমরা লিখতে পারি অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট কত টাকা? 3,000 টাকা। অপরদিকে এই 3,000 টাকা পেড করা হচ্ছে, ক্যাশ টাকা চলে যাবে। ক্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, চলে যাবে বা কমে যাবে। অ্যাসেট কমে গেলে, ডিক্রিজ হলে ক্রেডিট। তাহলে কি হবে? ক্যাশ ক্রেডিট কত টাকা? 3,000 টাকা। এটি হচ্ছে আমাদের 25 তারিখের ট্রানজেকশান। 30 তারিখে কি বলা হয়েছে একটু খেয়াল করুন। উইথড্র টাকা 900 ক্যাশ ফর পার্সোনাল ইউজ ফ্রম বিজনেস। এটির বাংলা হচ্ছে ব্যবসা থেকে উত্তোলন করা হয়েছে 900 টাকা। আমরা কি জানি? উইথড্র উত্তোলন, আর কি নামে হতে পারে? ড্রয়িংস। ব্যবসায় একটি উত্তোলনের পরিমাণ বেড়ে যাবে। আমরা কি জানি? এ প্লাস ই প্লাস ডি। ডি মানে হচ্ছে ড্রয়িংস, উত্তোলন। উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট। আমরা প্রথমে এখানে ডেট লিখব 30 তারিখ। উত্তোলনের পরিমাণ বেড়ে যাবে, ড্রয়িংস বেড়ে গেলে ডেবিট। ড্রয়িংস অথবা উইথড্র, ডেবিট। অপরদিকে ব্যবসা থেকে ক্যাশ টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে, ব্যবসায় ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে। ক্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, কমে গেলে ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কত টাকা? 900 টাকা। এটি হচ্ছে আমাদের 30 তারিখের ট্রানজেকশান। এটি হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এ, যেখানে জার্নাল এন্ট্রি করার কথা বলা হয়েছিল। রিকোয়ারমেন্ট বিতে কি বলা হয়েছে? প্রিপেয়ার লেজার। আমাদের লেজার বা খতিয়ান প্রিপেয়ার করার কথা বলা হয়েছে। আমরা ট্রানজেকশানগুলোকে ঠিকভাবে যদি জার্নালে পোস্টিং দিতে পারি, তাহলে আমাদের লেজার অনেকটা ইজি হয়ে যাবে। শুধু আমাদের বুঝতে হবে জার্নাল থেকে কিভাবে আমরা লেজার করতে পারবো। লেজারে কতগুলো অ্যাকাউন্ট হবে? আমরা কি জানি? লেজার হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। এখন আপনারা একটু খেয়াল করেন, এখানে টোটাল 4টা ডেটের ট্রানজেকশান দেওয়া আছে। প্রত্যেকটা ট্রানজেকশানের দুটো করে সাইড, একটা হচ্ছে ডেবিট এবং একটা হচ্ছে ক্রেডিট। আমরা লেজারে এসে ইন্ডিভিজুয়াল আনকমন নাম খুঁজে বের করার চেষ্টা করব। আনকমন কেন বলেছি? ক্যাশ যদি 4 বার থাকে, তাহলে আমি একবার কাউন্ট করব। ক্যাপিটাল 2 বার থাকলে একবার কাউন্ট করব। আমি 1 তারিখ থেকে গণা শুরু করব আমার কতটা লেজার হবে। আপনারা একটু খেয়াল করেন, 1 তারিখে দুটো নাম ছিল, একটা হচ্ছে ক্যাশ এবং আরেকটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাশ, আমি ক্যাশ থেকে শুরু করব। আমার প্রথম লেজার হবে ক্যাশ। নাম্বার 2 নাম কি ছিল? ক্যাপিটাল। ক্যাপিটাল নাম আমি আগে লিখি নাই, আগের নামটা ছিল ক্যাশ। তাহলে ক্যাপিটালও হচ্ছে এক ধরনের আনকমন নাম, তাহলে 2 নাম্বার লেজারটা হবে ক্যাপিটাল। 5 তারিখের ট্রানজেকশানে খেয়াল করেন, ইকুইপমেন্ট, ক্যাশ, অ্যাকাউন্ট পেয়েবল। প্রথম আইটেমের নাম ছিল ইকুইপমেন্ট, ক্যাশ, ক্যাপিটাল, ইকুইপমেন্ট ছিল না। তাহলে আমাদের 3 নাম্বার লেজারটা হবে ইকুইপমেন্ট 3। পরের নামটা ছিল ক্যাশ,
নতুন করে আনার দরকার নেই, কারণ ক্যাশ আমি অলরেডি 1 নাম্বার লেজারের নাম লিখেছি। এই ক্যাশের আইটেমটা আমাদের এই ক্যাশের আন্ডারে অন্তর্ভুক্ত হবে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট পেবল, 4 নাম্বার। অ্যাকাউন্ট পেবল আগে নাম ছিল না, ক্যাশ ছিল, ক্যাপিটাল ছিল, ইকুইপমেন্ট ছিল। তার মানে আমাদের 4 নাম্বার লেজারটা হবে অ্যাকাউন্ট পেবল। 25 তারিখে খেয়াল করেন, একটা আইটেম ছিল অ্যাকাউন্ট পেবল, আরেকটা আইটেম ছিল ক্যাশ। নতুন করে লেজার হবে না, কারণ 4 নাম্বার লেজারটা অ্যাকাউন্ট পেবল, এটা 4 নাম্বারের আন্ডারে যাবে এবং এই ক্যাশ যাবে 1 নাম্বারের আন্ডারে, যেহেতু অলরেডি ক্যাশ লেজার আমি করব। 30 তারিখের ট্রানজ্যাকশানটা খেয়াল করেন, ড্রয়িংস ক্যাশ। আমি যদি বলি 1, 2, 3, 4, এই 4টা নামের মধ্যে ড্রয়িংস কিন্তু ছিল না, তাহলে এই ড্রয়িংসও হচ্ছে একটা আনকমন নাম। তাহলে 5 নাম্বার লেজারটা হবে আমাদের ড্রয়িংস। পরের নামটা হচ্ছে ক্যাশ। ক্যাশ আনবো না, কারণ ক্যাশ হচ্ছে আমাদের অলরেডি লেজার আছে। আমি এই আইটেমটা আমি এই ক্যাশের আন্ডারে অন্তর্ভুক্ত করব। তাহলে আমি যদি বলি আমাদের এই ট্রানজ্যাকশানগুলোর জন্য আমাদের লেজার কয়টা হবে, তাহলে আমাদের টোটাল ইন্ডিভিজুয়াল লেজার হবে 5টা। নাম্বার 1 ক্যাশ, নাম্বার 2 ক্যাপিটাল, নাম্বার 3 ইকুইপমেন্ট, নাম্বার 4 অ্যাকাউন্ট পেবল, নাম্বার 5 ড্রয়িংস। তার মানে আমাদের কয়টা লেজার হবে এটা ডিপেন্ড করবে আমাদের জার্নালের উপর। জার্নালে ইন্ডিভিজুয়াল আনকমন যতটা নাম থাকে ততটা লেজার হবে। রিকোয়ারমেন্ট বিতে বলা হয়েছে প্রিপেয়ার লেজার। আমরা জার্নালের পরে লেজার প্রিপেয়ার করব। একটু আগে আমি দেখেছি আমাদের জার্নাল থেকে কতটা লেজার হবে, ইন্ডিভিজুয়াল আনকমন নাম ছিল 5টি। তার মানে আমাদের টোটাল 5টি লেজার করতে হবে। শুরুতে আমি কোম্পানির নাম লিখব, এবিসি কোম্পানি। দেন কি প্রিপেয়ার করছি, লেজার, এবং প্রথম লেজারটা ছিল ক্যাশ। আমি আপনাদের সুবিধার্থে এখানে ক্যাশের আইটেমগুলো লিখে ফেলেছি। আপনারা পরীক্ষার হলে আগের পেজ থেকে দেখে নেবেন, লেখার প্রয়োজন নেই। আমি এখানে আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন সেজন্য আমি লিখলাম। কোন কোন ডেটে ক্যাশ কোন কোন সাইডে ছিল আপনারা একটু লক্ষ্য করুন। 1 তারিখে ক্যাশ ডেবিট দিকে ছিল 10,000 টাকা। 5 তারিখে ক্যাশ ক্রেডিট দিকে ছিল 4,000 টাকা। 25 তারিখে ক্যাশ ক্রেডিট দিকে ছিল 3,000 টাকা। 30 তারিখে ক্যাশ ক্রেডিট দিকে ছিল 900 টাকা। আমি এই আইটেমগুলোই তারিখ অনুযায়ী পোস্টিং দিব। ডেটের ঘরে 2020 সালের মার্চের 1 তারিখ। ক্যাশ কোন দিকে আছে, ডেবিট দিকে। পার্টিকুলার্সের ঘরে নাম লিখতে হবে, নাম বিপরীত নামটা হবে। 1 তারিখের ট্রানজ্যাকশানে জার্নাল কি ছিল, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশের বিপরীত নামটা হচ্ছে ক্যাপিটাল। পার্টিকুলার্সের ঘরে নাম লিখলেও হবে, না লিখলেও কোনো সমস্যা নেই। যেহেতু নামগুলো লিখলে আমাদের বেশি সময় নষ্ট হবে, আমরা এখানে নাম লিখব না। আপনারা নর্মালি চিন্তা করেন, মার্চের 1 তারিখে ক্যাশের জার্নাল করছি, ক্যাশ কোন পাশে ছিল, ডেবিট দিকে। সেজন্য আমরা ডেবিট দিকে লিখব। কত টাকা, 10,000 টাকা। 1 তারিখে ক্রেডিট দিকে কিছুই ছিল না। ব্যালেন্সের ঘরে আমরা কি করব, আপনারা মনে রাখবেন, ডেবিট ডেবিট প্লাস হবে, ক্রেডিট ক্রেডিট প্লাস হবে। একটা ডেবিট আরেকটা যদি ক্রেডিট হয় তাহলে মাইনাস হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, একটু পরে এটি আমাদের কাজে লাগবে। ডেবিট দিকে 10,000, ক্রেডিট দিকে কোনো ব্যালেন্সই নাই। তাহলে আমি যদি বলি ব্যালেন্সের ঘরে আমাদের কত হবে, তাহলে আমাদের ব্যালেন্সের ঘরে হবে 10,000। কোন ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। ডেবিটকে আমরা সংক্ষেপে ডিআর এবং ক্রেডিটকে সংক্ষেপে সিআর লিখতে পারি। আমি এই 10,000-এর পাশে যেহেতু ডেবিট ব্যালেন্স, ডিআর লিখলাম। মার্চের 1 তারিখের পরে মার্চের আর কত তারিখে ক্যাশ আছে, 1-এর পরে 5 তারিখ। আমি এখানে মার্চের 5 তারিখ লিখলাম। ক্যাশ কোন দিকে আছে,
ক্রেডিট দিকে আপনারা একটু খেয়াল করেন, ক্রেডিট, তাহলে মার্চের 5 তারিখে ডেবিট দিকে কোনো টাকা নেই, ক্রেডিট দিকে কত টাকা? 4000 টাকা। এখন ব্যালেন্সের ঘরে একটু আগে ছিল ডেবিট ব্যালেন্স, এখন 4000 পেলাম ক্রেডিট ব্যালেন্স। আমরা কি জানি, একটা যদি ডেবিট হয় আরেকটা যদি ক্রেডিট হয় তাহলে ডেবিট এবং ক্রেডিট কি হবে? মাইনাস হবে। 10,000 থেকে যদি আমি 4000 মাইনাস করি তাহলে থাকবে হচ্ছে 6000। 6000 কি ব্যালেন্স? ডেবিট বড় ছিল, তাহলে 6000 হচ্ছে ডেবিট ব্যালেন্স। মার্চের 25 তারিখ, মার্চের 25 তারিখে কি ছিল? ক্যাশ। কোন পাশে ছিল? ক্রেডিট পাশে। তাহলে আমি ডেবিট পাশে ছিল না, ক্রেডিট পাশে লিখব কত টাকা? 3000 টাকা। ব্যালেন্সের ঘরে দেখেন, এটা ডেবিট ব্যালেন্স 6000, এটা ক্রেডিট। একটা ডেবিট একটা ক্রেডিট, কি হবে? মাইনাস হবে। 6000 থেকে 3000 মাইনাস করলে থাকবে 3000। বড় কোনটা ছিল? ডেবিট। তাহলে এই 3000-এর পাশে আমি লিখব হচ্ছে ডেবিট। যেই সাইডটা বড় হবে মাইনাস করার পরে ওই সাইডের নাম লিখতে হবে। লাস্ট ওয়ান, ক্যাশ। মার্চের 30 তারিখ কোন পাশে ছিল? ক্রেডিট পাশে। কত টাকা? 900 টাকা। ডেবিট পাশে ছিল না, ক্রেডিট দিকে কত টাকা? 900 টাকা। একটা ডেবিট এবং আরেকটা ক্রেডিট, তাহলে কি হবে? মাইনাস হবে। 3000 থেকে 900 মাইনাস করলে থাকবে 2100 টাকা। ডেবিট পাশ বড় ছিল, তাহলে কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। ক্যাশ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, অ্যাসেটগুলোর নর্মাল ব্যালেন্স লাস্টে বের হবে ডেবিট ব্যালেন্স। এটি হচ্ছে আমাদের ক্যাশের লেজার বা খতিয়ান। এই যে খতিয়ানটা আমরা করলাম, এটার টোটাল কলাম কয়টা? 7টা। এটা আমি কোন ফরম্যাটে করেছি? চলমান জের পদ্ধতি, যেটাকে কারেন্ট ফরম্যাট বলা হয়। এটি আমরা টি অ্যাকাউন্টেও করতে পারবো। যদি এক্সাম হলে টি অ্যাকাউন্ট চায় তাহলে আমাদের অবশ্যই টি অ্যাকাউন্টে করতে হবে। আর যদি না বলা থাকে তাহলে আমাদের যেটি যার সহজ মনে হয় আমরা সেই পদ্ধতি অবলম্বন করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই লেজারটা চলমান জের পদ্ধতিতে না করে পরবর্তীতে আমি টি অ্যাকাউন্টে করে দেখাবো। আমরা একটু আগে ক্যাশ লেজার চলমান জের পদ্ধতি, যেটি হচ্ছে কারেন্ট ফরম্যাটে দেখলাম। এখন এই ক্যাশ লেজার আমরা টি অ্যাকাউন্টে কিভাবে করতে হয় সেটি দেখব। এখানে আমি অর কথাটা ইউজ করেছি। চলমান জের অথবা টি অ্যাকাউন্ট, যার যেটা সহজ মনে হবে আপনারা ওইভাবেই করবেন। কিন্তু কোয়েশনে যদি কোনো একটা ফরম্যাটের কথা উল্লেখ করে দেয় তাহলে আমাদের সেই ফরম্যাটেই ম্যাথটা কমপ্লিট করতে হবে। টি অ্যাকাউন্টের টোটাল 8টা কলাম ফিক্স থাকবে। টি অ্যাকাউন্ট কেন? মাঝ বরাবর যদি আমি ডিভাইড করে ফেলি তাহলে দেখতে অনেকটা টির মতো মনে হচ্ছে। বাম দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট। ডেবিট দিকে 4টা ঘর, ক্রেডিট দিকে 4টা ঘর। কি কি? ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, টাকা। ক্রেডিট দিকে ডেট, পার্টিকুলার, রেফারেন্স, টাকা। ক্যাশ লেজার, আমি যেই 4টা ক্যাশের আইটেম ছিল আমাদের জার্নালে, এই 4টা আইটেম থেকে আমরা হচ্ছে লেজারটা করব। 1 তারিখে ক্যাশ ডেবিট দিকে ছিল, মার্চের 1 তারিখ ডেবিট দিকে ক্যাশ ছিল কত টাকা? 10,000 টাকা। আমি এখানে বাম দিকে ডেবিট দিকে 10,000 টাকা লিখলাম। 5 তারিখে ক্যাশ ছিল ক্রেডিট দিকে, ক্রেডিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। ডেটের ঘরে আমি 5 তারিখ লিখলাম। টাকার অ্যামাউন্টের ঘরে কত টাকা? 4,000 টাকা। 5 তারিখের পর 25 তারিখ ডেবিট দিকে নাকি ক্রেডিট দিকে? আমাদের টাকার অ্যামাউন্টটা কোন দিকে ছিল লক্ষ্য করতে হবে। ক্রেডিট দিকে বলা ছিল 3,000 টাকা, এটা হচ্ছে ক্রেডিট সাইড। মার্চের 25 তারিখ ক্রেডিট দিকে কত টাকা? 3,000 টাকা। তার পরবর্তী ডেটটা ছিল মার্চের 30 তারিখ, কোন দিকে? ক্রেডিট দিকে। এজন্য আমি ক্রেডিট দিকে 30 তারিখে লিখলাম কত টাকা? 900 টাকা।
ক্যাশ এই 4টা ডেটেই ছিল। আমার 4টা ডেট, ডেবিট দিকে একটা আইটেম, ক্রেডিট দিকে 3টা আইটেম, 4টা আইটেমের পোস্টিং অলরেডি দেওয়া হয়েছে। এখন যেটা করতে হবে, আমাদের দুই দিকে লক্ষ্য করতে হবে কোন সাইডের যোগফলটা হচ্ছে আমাদের বড়। আমি যদি বলি ডেবিট দিকে কত টাকা, 10,000। আমি যদি বলি ক্রেডিট দিকে কত টাকা, 4,000 আর 3,000, 7,000 আর 900, 7,900। তাহলে ডেবিট দিক হচ্ছে আমাদের বড়, 10,000। যেই পাশটা বড় আমি যোগফল দুই পাশেই ওই সাইডটাই লিখব। কত টাকা, 10,000 টাকা। দুটা টান দিয়ে ক্লোজ করে দিলাম। ক্রেডিট দিকেও আমি 10,000 টাকা লিখব। তার মানে হচ্ছে যেই পাশটা বড় ওই অ্যামাউন্টটা দুই পাশে লিখতে হবে। এখন যেটা করব, বড় অ্যামাউন্টটা থেকে ডিফারেন্সটা বাদ দিব। আমি 10,000 টাকা থেকে যদি 7,900 টাকা বাদ দেই তাহলে আমার ব্যালেন্স থাকবে 2,100 টাকা। এই 2,100 টাকার নাম হচ্ছে ব্যালেন্স C/D, সিডি, ক্যারিড ডাউন। এই 2,100 টাকা হচ্ছে আমার ব্যালেন্সিং ফিগার, যেটা আমার ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডের ডিফারেন্স। এই 2,100 টাকা আমি পরবর্তী মাসে নিয়ে আসব, সেজন্য আমি লিখব ব্যালেন্স B/D, বিডি, ব্রট ডাউন। কত টাকা, 2,100 টাকা। আপনারা একটু আগেও দেখেছিলেন আমাদের চলমান জের পদ্ধতিতে আমাদের ক্যাশ লেজারের ডেবিট ব্যালেন্স বের হয়েছিল কত টাকা, 2,100 টাকা। টি অ্যাকাউন্টের মাধ্যমেও আমাদের ডেবিট দিকের যোগফল বড়, ডিফারেন্সটা হচ্ছে কত টাকা, 2,100 টাকা। এটি হচ্ছে আমাদের ক্যাশ লেজার। কোন ফরম্যাটে, টি অ্যাকাউন্টে। আমি এতক্ষণ ক্যাশ লেজার করেছি, চলমান জের পদ্ধতি এবং টি অ্যাকাউন্টে যে কোনো দুটোর একটি আপনারা অবলম্বন করবেন। আমি পরবর্তীতে আর বাকি যেই লেজারগুলো আছে সবগুলো চলমান জের পদ্ধতিতে করার চেষ্টা করব। চলমান জের পদ্ধতিতে টোটাল 7টি কলাম থাকে। আমাদের 2 নাম্বার লেজারটা ছিল ক্যাপিটাল। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ক্যাপিটাল কোথায় ছিল, কোন পাশে ছিল, কতবার ছিল এখানে লিখলাম। আপনারা পরীক্ষার হলে আগের পেজ থেকে দেখে নেবেন, এটা লেখার প্রয়োজন নেই। 1 তারিখে ক্যাপিটাল ছিল কোন পাশে, ক্রেডিট পাশে। কত টাকা, 10,000 টাকা। পুরো জার্নালে আর কোথাও ক্যাপিটাল নেই, ক্যাপিটাল একবারই ছিল। মার্চের 1 তারিখ ক্রেডিট পাশে, ডেবিট পাশে যাবে না যেহেতু ক্রেডিট পাশ আছে। ক্রেডিট পাশে কত টাকা, 10,000 টাকা। যেহেতু আর ক্যাপিটাল নেই তাহলে ব্যালেন্সের ঘরে আমি 10,000 টাকাই লিখব। কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। নাম্বার 3 লেজার হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট একবারই ছিল 5 তারিখে। আমি মার্চের এখানে 5 তারিখ লিখলাম। ইকুইপমেন্ট কোন পাশে, ডেবিট পাশে। কত টাকা, 14,000 টাকা। তাহলে আমি ডেবিট পাশে লিখব 14,000 টাকা। ক্রেডিট পাশে যাবে না। ইকুইপমেন্ট পুরো ট্রানজ্যাকশানে একবারই ছিল, সেজন্যে ব্যালেন্সের ঘরে আমি 14,000 লিখব। কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, সংক্ষেপে ডিআর লিখে দিব। এটি হচ্ছে আমাদের 2 নাম্বার লেজার ক্যাপিটাল এবং 3 নাম্বার লেজার ইকুইপমেন্ট। পরবর্তীতে আমি 4 এবং 5 নাম্বার লেজার আপনাদের সাথে শেয়ার করব। এখানে 4 নাম্বার এবং 5 নাম্বার লেজার নিয়ে আলোচনা করা হয়েছে। 4 নাম্বার লেজারটি ছিল অ্যাকাউন্ট পেবল, 5 নাম্বার লেজারটি ছিল ড্রয়িংস। প্রথমে আমি অ্যাকাউন্ট পেবল লেজার নিয়ে আলোচনা করব। পুরো ট্রানজ্যাকশানে অ্যাকাউন্ট পেবল 2 বার ছিল। একটু লক্ষ্য করুন, 5 তারিখ এবং 25 তারিখ। 5 তারিখে অ্যাকাউন্ট পেবল ছিল ক্রেডিট পাশে 10,000 টাকা। 25 তারিখে অ্যাকাউন্ট পেবল ছিল ডেবিট দিকে 3,000 টাকা। তাহলে আমি মার্চের প্রথমে 5 তারিখে পোস্টিং দিব। 5 তারিখে কোন পাশে ছিল, ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে, ডেবিট দিকে নেই, ক্রেডিট দিকে 10,000। আমি ব্যালেন্সের ঘরে 10,000 টাকা লিখব। কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। অপরদিকে মার্চের 25 তারিখ কোন পাশে ছিল, ডেবিট পাশে। তাহলে আমি ডেবিট দিকে লিখব কত টাকা, 3,000 টাকা।
ক্রেডিট দিকে 25 তারিখে ছিল না। একটু লক্ষ্য করুন, ব্যালেন্সের ঘরে প্রথমে 10,000 টাকা ক্রেডিট ব্যালেন্স ছিল, এখন এখানে ডেবিট হচ্ছে 3,000 টাকা। আমরা কি জানি, একটা যদি ক্রেডিট হয় আরেকটা যদি ডেবিট হয়, তাহলে ডেবিট এবং ক্রেডিট কি হবে? মাইনাস হবে। আপনি 10,000 থেকে যদি 3,000 টাকা মাইনাস করেন, তাহলে আপনার থাকবে 7,000 টাকা। কি ব্যালেন্স হবে? যেটি বড় সাইড ছিল, ক্রেডিট সাইড, ক্রেডিট ব্যালেন্স। এটি হচ্ছে অ্যাকাউন্ট পেবলের লেজার। 5 নাম্বার, ড্রয়িং। পুরো ট্রানজ্যাকশানে জার্নালে ড্রয়িং 30 তারিখে একবারই ছিল। ড্রয়িং ডেবিট দিকে 900 টাকা। আমি ডেটের ঘরে 30 তারিখ লিখলাম, যেহেতু ডেবিট দিকে আমি ডেবিট পাশে লিখলাম কত টাকা? 900 টাকা। ক্রেডিট সাইডে ছিল না, ব্যালেন্সের ঘরে 900 ডেবিট ব্যালেন্স। তার মানে আমরা যদি জার্নাল সঠিকভাবে করতে পারি এবং বুঝতে পারি জার্নাল থেকে টোটাল কতটা লেজার হবে, তাহলে আমাদের জার্নাল এবং লেজার করা অনেক সহজ হবে। পরবর্তীতে আমরা রিকোয়ারমেন্ট সিতে কি বলা হয়েছিল সেটি দেখব। রিকোয়ারমেন্ট সিতে কি বলা হয়েছিল? প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স। আমরা শুরুতে কোম্পানির নাম লিখব, এবিসি কোম্পানি, ট্রায়াল ব্যালেন্স এবং ডেটটা লিখব মার্চ মাস 31 দিনের 31 মার্চ 2020। এটি একটি ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট। আমরা জানি যে ট্রায়াল ব্যালেন্সে টোটাল 5টি কলাম ফিক্স থাকে। ফার্স্ট কলামটা হচ্ছে সিরিয়াল নাম্বার, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যারা লেজার ভালোভাবে করতে পারবে তাদের ট্রায়াল ব্যালেন্স অনেকটা ইজি হয়ে যাবে। আমরা একটু আগে দেখেছিলাম আমাদের টোটাল কয়টা লেজার হয়েছিল? আমাদের টোটাল 5টা লেজার হয়েছিল। ক্যাশ, ক্যাপিটাল, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট পেবল, ড্রয়িং। এই 5টার লাস্ট যেই ব্যালেন্সটা বের হয়েছে সেই ব্যালেন্সগুলো কোন সাইডে ছিল? ক্যাশের ডেবিট ব্যালেন্স ছিল 2100 টাকা, ক্যাপিটালের ক্রেডিট ব্যালেন্স ছিল 10,000 টাকা, ইকুইপমেন্টের ডেবিট ব্যালেন্স ছিল 14,000 টাকা, অ্যাকাউন্ট পেবলের ক্রেডিট ব্যালেন্স বের হয়েছে 7,000 টাকা, ড্রয়িংসের ডেবিট ব্যালেন্স 900 টাকা। তাহলে এই 5টা কিসের ব্যালেন্স? এই 5টা হচ্ছে লেজারের লাস্ট ব্যালেন্স। যেহেতু লেজার 5টা, আমাদের এখানে সিরিয়াল নাম্বারে 5টা হবে। নাম্বার 1 ক্যাশ, নাম্বার 2 ক্যাপিটাল, নাম্বার 3 ইকুইপমেন্ট, নাম্বার 4 অ্যাকাউন্ট পেবল এবং নাম্বার 5 হচ্ছে ড্রয়িংস। যেই টাকার অ্যামাউন্টটা যেই দিকে আমরা এখানে লিখব। ক্যাশ নাম্বার 1 কোন দিকে ছিল? ডেবিট দিকে। কত টাকা? 2100 টাকা। নাম্বার 2 ক্যাপিটাল কোন দিকে ছিল? ক্রেডিট দিকে। কত টাকা? 10,000 টাকা। নাম্বার 3 ইকুইপমেন্ট কোন দিকে ছিল? ডেবিট দিকে। ডেবিট দিকে লিখব কত টাকা? 14,000 টাকা। নাম্বার 4 অ্যাকাউন্ট পেবল কোন পাশে ছিল? অ্যাকাউন্ট পেবল ক্রেডিট দিকে ছিল। কত টাকা? 7,000 টাকা। নাম্বার 5 ড্রয়িংস কোন দিকে ছিল? ডেবিট দিকে ছিল। কত টাকা? 900 টাকা। আমরা জানি একটা ট্রায়াল ব্যালেন্সের দুটো সাইড থাকে, একটি হচ্ছে ডেবিট, অপরটি হচ্ছে ক্রেডিট, এবং ডেবিট এবং ক্রেডিট সব সময় সমান হবে। আমরা যদি যোগফলটা টানি, টোটাল ডেবিট দিকে 14,000, 2100, 900, 2100 আর 900 হচ্ছে 3,000 আর 14,000। টোটাল ডেবিট দিকে হচ্ছে 17,000 টাকা এবং ক্রেডিট দিকে 10,000 এবং 7,000। কত টাকা? 17,000 টাকা। তার মানে হচ্ছে ডেবিট এবং ক্রেডিট সমান হচ্ছে। তাছাড়া আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের ইকুয়েশনটা ছিল a প্লাস ই প্লাস ডি ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর। বাম পাশের এই তিনটার নর্মাল ব্যালেন্স লেজারে সবসময় বের হবে ডেবিট ব্যালেন্স, এবং ডান পাশের এই তিনটার ক্যাপিটাল,
লাইবিলিটিস, রেভিনিউ, এই তিনটার নর্মাল ব্যালেন্স বের হবে ক্রেডিট ব্যালেন্স। কিভাবে? আমি যদি বলি ক্যাশ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। ক্যাপিটাল, ক্যাপিটালের ক্রেডিট ব্যালেন্স, আপনারা দেখেন ক্যাপিটালের ক্রেডিট ব্যালেন্স। ইকুইপমেন্ট ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। অ্যাকাউন্ট পেয়েবল ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস, কোন ব্যালেন্স বের হবে? ক্রেডিট ব্যালেন্স বের হবে। ড্রয়িংস, ড্রয়িংস হচ্ছে বাম পাশে আছে, ড্রয়িংসের নর্মাল ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। তার মানে হচ্ছে লেজার থেকে আমরা সরাসরি কোন পাশে যাবে, ডেবিট পাশে যাবে নাকি ক্রেডিট পাশে যাবে সেটি লিখে ফেলবো, এবং লেজার ঠিক আছে কিনা সেটি আমরা এই ইকুয়েশনের মাধ্যমে একটু চেক করে নিব। এটি হচ্ছে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট, জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স। আপনারা সবসময় মনে রাখবেন জার্নালের পরে লেজার এবং লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স করতে হয়। আমাদের জার্নাল এবং লেজার যদি ঠিক থাকে তাহলে ট্রায়াল ব্যালেন্সের দুটো পাশ ডেবিট এবং ক্রেডিট সবসময় মিলে যাবে। ধন্যবাদ সবাইকে।